জানি না চাঁদপুরের মানুষের ভিতরে দিল হবে কিনা, আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি জানি না। দেখি একটু পরীক্ষা করা, দেখি যুবকের দিলে লাগে কিনা, দেখি মা বোনদের দিলে লাগে কিনা যারা শুনতেছে। আল্লাহ রসুল জবাব দিছেন, ফামান লিবাদি লিউম্মতি, চোখে পানি কেন জিবরিল? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায়া রাখবে, কে আগলায়া রাখবে, কে বুকে জড়ায়া রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? কাজ তো শুরু হয়ে গেছে। আপনার জন্য আমার জন্য চোখে পানি। বুঝি না চাঁদপুরের মানুষ বুঝবেন কিনা, ওই দিনও 9টা ফ্যামিলি ছিল, 9 জন আম্মা জান জীবিত ছিল, কিন্তু কারো ঘরে একটা খেজুরও ছিল না, খেজুরের বিচিও ছিল না, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। আল্লাহর রসুল ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছেন। দুজাহানের বাদশাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, মান হুয়া, উনি কে? কাতাবতা ইসমাহু মা ইসমিক, যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। বলছে কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, ওদের মাথায় পট্টিতে লাগানো দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটের উপরে তো ওই কলেমাই লেখা। তারপরে কই দেখলা? দেখি নাই। কোথায়? জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, ফলে ফলে, প্রত্যেকটা বস্তু তো ওই কলেমা খচিত। এই জন্যই তো আমার মন বলতেছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে চিনবো না বুঝি, তাই না? জুমা 8 দিন আসলাম, কোত্থেকে চিনবো? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। ফাহুয়া হাবিবি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুরের উলামা মানবে কি মানবে না জানি না। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে পড়ছেন, তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ আমাকে বুঝায় এখনো কোনো জিনিসের অস্তিত্ব আসে নাই। সবকিছু সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ শুধু আল্লাহ ছিলেন। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বুঝায়, মনে হয় বন্ধু তখনও পাশে ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু ছিল পাশে। গ্রামার বলে ইন্নাকা, ওটা তো নাহমির পোলাপান ওই গ্রামার জানে, ঠিক না? না জানো না? নাহমির পড়ো, আরো উপরে পড়ো, ঠিক না? ইন্নাকা লামিনাল, মনে হয় বন্ধু তখনও ছিল ওই রসুল। এখনো আমাদের জন্য কাঁদে। পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন যে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। যে যেমনে পড়ে আমার উম্মতকে নিয়ে যাইতেছে। উম্মতের জন্য কাঁদি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা। আব্দুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে। আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না, শুধু এতটুক খুলতেছি। উনি লেখছেন যে কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? বামে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? সামনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়?
পিছে দেখি ময়দান খালি, আমার উম্মত কোথায়, উম্মত কই? আল্লাহু আকবার। জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, চিন্তিত হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, উম্মত হারায় যায় নাই, আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে, আপনাকেই উঠানো হয়েছে, নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। হায় হায়, আমার জাতি তো চেয়ারের জন্য জান দিত রাজি, নিত রাজি, শুধু একটা কাঠের চেয়ারের জন্য, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, ওয়ার্ডের একটা চেয়ারের জন্য, ছোট একটা ইউনিয়নের একটা চেয়ারের জন্য। অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম বসবে না, দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন বসেন, দেখেন কি বানাইছি, দুটা যুক্তি দিবেন, দুটা যুক্তি, বলবেন আমি বসবো না, যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায় তা আমার উম্মতের কি হবে? দ্বিতীয় বলবেন যে তিন জায়গায় দৌড়াবে, ও চেয়ারে বৈশা মজা নিবে, তো নিবে কি কইরা? আমি তো উম্মতকে বইলা আসছি, আমি তো উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, মাউইদুকুমুল হাউজ, আমি তোমাদেরকে হাউজে কাউসারে মিলবো, আমি তো অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসবে, আমি নিজের হাতে পান করাবো, আবার আমি ছুটবো মিজানের কাছে, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকারবদ্ধ আপনি আমার সাথে, আপনি বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাওয়ার হাত উঠায়া দিব, আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, আমি সুপারিশ শুরু করে দিব, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি চিৎকার দিব লান আরদা লান আরদা লান আরদা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। না, অনুমতি চাইছিল মালাকুল মউত, যে আল্লাহ বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে হাত রাখবো, নাহলে রাখবো না, চলে যাব। বলছে রাখো হাত, কিন্তু আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? ফিস সামাইল উলা, প্রথম আকাশে দেখা আসছি, পিছু একটু পরে পরক্ষণেই জিবরিল সালাম দিয়া ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আতাবকি ইয়া আখি জিবরিল, ভাই জিবরিল কাঁদেন কেন? বলছে ১৬ লক্ষ নবীদের দুয়ারে ওহী নিয়ে আসা যাওয়া ছিল, ওহীর সুবাদে এক নৈকট্যময় জায়গা পর্যন্ত পৌঁছতে পারতাম, সবগুলা বাদই দেন, আপনার দুয়ারে ওহী নিয়ে আসা যাওয়ার একটা সুবাদ ছিল, যার কারণে বহুতবার যেখানে যাইতে পারতাম না ওইখানে পর্যন্ত পৌঁছতে পারতাম, আজকের পরে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়া হবে না, আমি এলপিআরে চলে যাব, এই জন্য আমার চোখে পানি। উনি প্রশ্ন করছেন আপনি কাঁদেন কেন? জানি না চাঁদপুরের মানুষের ভিতরে দিল হবে কিনা, আপনাদের ভিতরে দিল আছে কিনা আমি জানি না, দেখি একটু পরীক্ষা করা, দেখি যুবকের দিলে লাগে কিনা, দেখি মা বোনদের দিলে লাগে কিনা যারা শুনতেছে। আল্লাহ রসুল জবাব দিছেন ফামান লিবাদি লিউম্মতি, চোখে পানি কেন জিবরিল? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায়া রাখবে, কে আগলায়া রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? কাজ তো শুরু হয়ে গেছে, আপনার জন্য আমার জন্য চোখে পানি। বুঝি না চাঁদপুরের মানুষ বুঝবেন কিনা, ওই দিনও 9টা ফ্যামিলি ছিল, 9 জন আম্মা জান জীবিত ছিল, কিন্তু কারো ঘরে একটা খেজুরও ছিল না, খেজুরের বিচিও ছিল না, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। আল্লাহর রসুল ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছেন, দুজাহানের বাদশাহ আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মান হুয়া, উনি কে? কাতাবতা ইসমাহু মা ইসমিক, যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন। বলছে কোথায় দেখলে? প্রথম তো আরশে দেখছি, তারপরে কোথায় দেখলে?
কেন? যে ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল ওদের মাথায় পট্টিতে লাগানো দেখছি। তারপরে কোথায় দেখলে? কেন? জান্নাতের গেটের উপরে তো ওই কলেমাই লেখা। তারপরে কই দেখলা? দেখি নাই। কোথায়? জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, ফলে ফলে, প্রত্যেকটা বস্তুতে ওই কলেমা খচিত। এই জন্যই তো আমার মন বলতেছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে রাখছেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছে চিনো না বুঝি, তাই না? জুমা জুমা 8 দিন আসলাম, কোত্থেকে চিনবো? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। ফাহুয়া হাবিবি মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদপুরের উলামা মানবে কি মানবে না জানি না। সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে পড়ছেন, তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ডাক দিছেন বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন অল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দ আমাকে বুঝায় এখনো কোনো জিনিসের অস্তিত্ব আসে নাই। সবকিছু সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ শুধু আল্লাহ ছিলেন। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বুঝায়, মনে হয় বন্ধু তখনও পাশে ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু ছিল পাশে। গ্রামার বলে ইন্নাকা, ওটা তো নাহমিরে পোলাপান ওই গ্রামার জানে, ঠিক না? না জানো না? নাহমির পড়ো, আরো উপরে পড়ো, ঠিক না? ইন্নাকা লামিনাল, মনে হয় বন্ধু তখনও ছিল ওই রসুল। এখনো আমাদের জন্য কাঁদে। পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, যারা সবাই মিলে এক স্বপ্ন দেখছেন যে আল্লাহর রসুল হাতিমে কাবায় পড়া কাঁদতেছে। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনাইয়া যাইতেছে। কেউ বলতেছে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। যে জিন্নে পড়ে আমার উম্মতকে নিয়ে যাইতেছে, উম্মতের জন্য কাঁদি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দেখি শেষ কথা আপনাদের দিলে লাগে কিনা। আব্দুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে। আমি পুরা কাহিনী এখানে খুলতেছি না, শুধু এতটুক খুলতেছি। উনি লেখছেন যে কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল ডাইনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? বামে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? সামনে দেখি ময়দান খালি, উম্মত কোথায়? পিছে দেখি ময়দান খালি, আমার উম্মত কোথায়? উম্মত কই? আল্লাহু আকবার। জিবরিল সান্ত্বনা দিবে, বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, চিন্তিত হয়েন না। উম্মত এখনো ওঠে নাই, উম্মত হারায় যায় নাই। আপনিই প্রথম উঠছেন জমিনের উপরে, আপনাকেই উঠানো হয়েছে, নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। হায় হায়, আমার জাতি তো চেয়ারের জন্য জান দিত রাজি, নিত রাজি, শুধু একটা কাঠের চেয়ারের জন্য, ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য, ওয়ার্ডের একটা চেয়ারের জন্য, ছোট একটা ইউনিয়নের একটা চেয়ারের জন্য। অথচ আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম বসবে না, দাঁড়ায় হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন, দেখেন কি বানাইছি। দুটা যুক্তি দিবেন, দুটা যুক্তি। বলবেন আমি বসবো না, যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে যায় তা আমার উম্মতের কি হবে? দ্বিতীয় বলবেন যে 3 জায়গায় দৌড়াবে, ও চেয়ারে বসা মজা নিবে তো নিবে কি কইরা? আমি তো উম্মতকে বইলা আসছি, আমি তো উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে আমি অপেক্ষা করব। মাউইদুকুমুল হাউজ,
আমি তোমাদেরকে হাউজে কাউসারে মিলবো, আমি তো অপেক্ষা করব, পিপাসিত উম্মত আসবে, আমি নিজের হাতে পান করাবো, আবার আমি ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকারবদ্ধ আপনি আমার সাথে। আপনি বলছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, আমি চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, আমি সুপারিশ শুরু করে দিব। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি চিৎকার দিব লান আরদা লান আরদা লান আরদা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রাজি হব না। না না, আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আমি তো মিজানের ওইখানে ছুটবো, তারপরে আমি পুলসেরাতে যাব। যদি উম্মত ফাইসা যায়, আফসোস আফসোস। আজকে কি বার গেছে? হ্যাঁ, কি বার গেছে বলেন তো? এখানে কয়জন আছেন 200 বার দুরূদ পড়ছেন? শুধু 200 বার। 1-8 জন হাত উঠাইতে পারতেছেন, আমার পুরো মজমা হাত উঠাইতে পারতেছে। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কি ওলামা হাদিস নাই? ভুল বলতেছি? শুক্রবার তো শুরু হয় বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে, আজকে সূর্য ডুবা পর্যন্ত ছিল 24 ঘন্টা শুক্রবার। 200 বার দুরূদ পড়তে পারেন নাই? নবীজি তো বলে কিয়ামতের কিতাবের নাম বলতেছি, মুসান্নিফের নাম বলতেছি, পড়া দেখেন। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুলসেরাতে উম্মত ফেসা গেলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দেবে। আগেরটা বললে সইতে পারবেন না, লেখালেখি শুরু করবেন আমার বিরুদ্ধে। আমি তো কিতাব পড়ি, ফেসবুকে লিখি না। আমার কাছে ফেসবুকে লেখার সময় নাই, কিতাব পড়ার সময় দিয়েই পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের গাঁটটি উঠায় আইনা মাথায় দিয়া পার করায় দেবে। 3 জায়গায় দৌড়াইতে থাকবে। সমস্ত নবীরা নফসি নফসি বলবে, শুধু একজন নবী, একজন রসুল, যার নাম মুহাম্মাদুর, উনি শুধু বলবে উম্মতি 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 উম্মতি। অথচ 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি, 4 জন প্রথম সারির রসুল, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলে, ওনারা পর্যন্ত নফসি নফসি বলবে। জিবরিল একবার মাটিতে বসবে আর চিৎকার দিবে আর বলবে সাল্লিম সাল্লিম, বাঁচান বাঁচান বাঁচান। কিন্তু এক ব্যক্তিত্ব যে উম্মতের জন্য চিৎকার দিবে আর ছুটবে আর চোখের পানি ঝরাবে, হায় হায় হায়, আর বলবে উম্মতি রব্বি উম্মতি উম্মতি উম্মতি। ওই উম্মত আজকে উম্মত বইলা স্বীকার করে, কিন্তু নবীর কোনো আদর্শ তার জীবনে নাই। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, অবহেলিত এই জন্য, লাঞ্ছিত এই জন্য, বঞ্চিত এই জন্য। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। খোদার কসম, নাইলে ফিলিস্তিনের এই অবস্থা। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, 14 বছর আগে আমি এই 2 চোখে ফিলিস্তিন দেখছি, 2 চাঁদ কপালের চক্ষু দিয়া। আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের এইখানে নাই। যতই চিৎকার দেন, আপনি দেখেনই নাই, কি চিৎকার দিবেন? আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে মুসা চিনি, কোনখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো অদিয়ে খলিল চিনি, কোনখানে খলিল আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো চিনি
70 জন নবী কোথায় শুয়ে আছে? আমি তো ফিলিস্তিনের বালুর কণা কণা চিনি। বারাকনা হাওলা, কোরআন বলে যে মাটির বালুর কণায় কণায় বরকত। ওই ফিলিস্তিন, যেই জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস, সবচেয়ে বেশি আবাবিল ফিলিস্তিনে বাস করে। শামে সবচেয়ে বেশি আবাবিল, সৌদি আরবে এত আবাবিল নেই। আমি তো সফর করে বলতেছি, আমি তো একবার যাইলে, আমি তো সফর করে আপনাদেরকে বলতেছি। এত আবাবিল যেখানে, এখনো হুকুম দেন না। আল্লাহ বলে দেই তো দেই কি কইরা, দাবি তো করো মুসলমানের, দাবি তো করো মুসলমানের, কিন্তু ইসলামের রং কতটুকু আছে? সব রং বাদেই দিলাম। আমি আল্লাহ তো ডেলি 5 বার তোমাদেরকে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, আমি তো রহমান হয়েও ডাকি, রহিম হয়েও ডাকি, মালিক হয়েও ডাকি, কুদ্দুস হয়েও ডাকি, সালাম হয়েও ডাকি। মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদ المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع دار النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমি তো 99 পদের মালিক হয়ে তোমাকে ডাকি। ইসলামের সব রং বাদেই দিলাম, কমসে কম নামাজের রঙও যদি তোমাদের ভিতরে থাকতো। আজান তো হয় মসজিদ গুলা খালি, আজান তো হয় বাজার ভরা, হাট ভরা, অফিস ভরা, আদালত ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, রোড ভরা, ঘাট ভরা, খেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা মানুষে, কিন্তু মসজিদ খালি। আবাবিলকে হুকুম দিবে তো দিবে কি করে? কিচ্ছু যদি না করতো, শুধু নামাজই পড়তো। দ্বিতীয় রয়ে গেল আমার নবীর আর আমার বন্ধুর আদর্শ কতটুকু পাবো, কতটুকু? যদি আদর্শই মানতাম, জানি না আপনারা রাগ হয়ে যাবেন কিনা, বলবো আমার যোগ বিয়োগে তো মিলে না। যেই ব্যক্তি হজে গেল, মদিনা মুনাওয়ারায় রওজার আথারের সামনে দাঁড়াইলো, ওই হাজি আয়েশা শেভ করে কি কইরা? ওই হাজি আয়েশা হাজি লেখে তো বটে, কিন্তু দাড়ি কাটে কি কইরা? ও যখন রওজার সামনে দাঁড়াইছে, ও হয়তো বলতে পারে আমি তো নবীজিকে দেখি নাই। আরে তুমি দেখো নাই, রাসূল তো তোমাকে দেখছে। আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত, সামনে দাঁড়াইলে তো দেখেন, সালাম দিলে তো জবাব দেন। আল্লাহু আকবার। ও রওজার সামনে দাঁড়ায় আয়েশা দাড়ি কাটে কি করে? ওই মহিলা মদিনা মুনাওয়ারায় যায় আবার বেপরদা চলে কি কইরা? আমাকে বুঝান, আমার যোগ বিয়োগে মিলে না। না জানি কোন দিন বলতে বলতে পাগল হয়ে যাই, তার ছেড়া যায়। খোদার কসম, আমি আমাকে বুঝাইতে পারি না। হায় মাঝে মাঝে ভাবি, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা। হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত, হায় আল্লাহ যদি আমাকে পয়দাই না করতেন, ছোটবেলায় যদি মরে যেতাম। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আগেই যদি মরে যেতাম ছোটবেলা। হাজি মদিনায় যায় আবার শেভ করে কি করে? ও দাড়ি ছাড়াই যায় কি করে? ও তো হজের নিয়ত করার সাথে সাথেই দাড়ি রাখবে।
যদি জিজ্ঞেস করে দাড়ি কেন রাখলা, তো চিৎকার দিয়া বলবে মদিনা মুনাব্বরায় তো যাইতে হবে, রওজা আতহারে তো দাঁড়াইতে হবে, দুজাহানের বাদশার সামনে তো দাঁড়াইতে হবে। আমি দেখি আর না দেখি, আল্লাহর রাসূল তো দেখবে আমাকে। দাড়ি ছাড়া যদি দেখে আর চেহারা যদি ফিরায় নেওয়া যায়, তো আমার কপালে হবে তো হবে কি? আল্লাহু আকবার। আমি তো বুঝাইতে পারতেছি না। আসেন, ওই রসুলের আদর্শ উম্মত তো দাবি করি বটে, কিন্তু রসুলের আদর্শ কতটুকু মানি? এই দুই কারণই আজকে মুসলমান নির্যাতিত, নাইলে কোনো কারণ নাই। আপনি বলবেন টাকার অভাব, মুসলমান 200 কোটি। আমাকে চিনাইতে হবে না, আমাকে চিনাইতে হবে না। আমি অহংকার করে বলতেছি না। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। কোরিয়া যে গেছি, এটা আমার 103 নম্বর দেশ। আমি দুনিয়ার বহু দেশে 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার 12 বারও গেছি। দুনিয়ার উন্নত একটা দেশ আমার বাকি আছে, উন্নত, সেটা হলো নিউজিল্যান্ড। আর কোনো উন্নত দেশ বাকি নেই। ইনশাআল্লাহ অচিরেই যাব মনে হয়, আর আপনারা দোয়া করলে মনে হয় যাব ইনশাআল্লাহ। বলেন না আমিন? অচিরেই যাব, এটা হইলেই শেষ। আমাকে চিনাইতে হবে না। আমি দুনিয়া ঘুরা বলি, আমি চোখে দেখা বলি, তফসির পড়া বলি না, গুগল দেখা বলি না, ফেসবুক দেখা বলি না। আমি তো কিতাব পড়া বলি, চোখে দেখা বলতেছি। নাইলে 200 কোটি মুসলমান। সাহাবা মাত্র 1.25 লক্ষ ছিলেন। সাহাবা মাত্র কত? আমরা আজকে কত? 70% সম্পদ মুসলমানদের কাছে দুনিয়া। মানে আপনারা মানবেন না, নেটে যে সার্চ দিয়া দেখেন, দুনিয়াকে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। না আমেরিকার কাছে, না ইংল্যান্ডের কাছে, না কানাডার কাছে, না ইউরোপের কাছে, না অস্ট্রেলিয়ার কাছে, না সিঙ্গাপুরের কাছে, না জাপানের কাছে, না নিউজিল্যান্ডের কাছে। কারো কাছে এত বড় টাকা নাই যত বড় টাকা কুয়েতের কাছে। 1 টাকায় $5 পাওয়া যায়, $5। এত বড় টাকা মুসলমানের কাছে। 200 কোটি, 70% সম্পদ। হায় হায় হায়, তারপরও নির্যাতিত। শুধু কারণ এটাই, মুসলমান দাবি করি তো বটে, কিন্তু ইসলামের কি নাই। যদি একটা রঙই থাকতো 100%, 5 ওয়াক্ত অঙ্গীকার করবেন আজকে? হ্যাঁ, মনের ঠিকানা মুখের ঠিকা? নামান নামান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। কিতাবের নাম বলে দিতেছি, ফাতহুর রব্বানি, পড়া দেখেন। আরবি পড়তে হবে, উর্দু বাংলা না। আমি উর্দু বাংলা না, আরবিটা পড়া দেখেন, ফাতহুর রব্বানি। ওটার ভিতরে লেখছেন। মুখে বলতেছেন 5 ওয়াক্ত পড়বেন না, মুখ দিল এক আছে। কোনটা? দুটোটা এক না? মুখে বলতেছেন পড়বেন, যুবকরা কি বলে? হ্যাঁ পাক্কা। হ্যাঁ, কে কে পাক্কা দেখি? আল্লাহু আকবার। চলেন, মনে উঠলো বলে দিই, লম্বা হয়ে যেতেছে, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু আমার অসুবিধা আছে, 12টা বেজে গেছে। তো যেটা বলতেছিলাম, 2089-তে আমি প্রথম সফর করতেছিলাম সৌদি আরব আর দুবাই।
আমার সাথে এক বড় আলেমের পরিচয় হয়েছে ফিলিস্তিনের। ও এখনো বেঁচে আছে, বড় কাছের লোক। ওই সময় আমরা দুইজনেই সেম বয়সের ছিলাম, এখনো দুইজনেই সেম বয়সেরই আছি, কিন্তু বড় রাইটার, অনেক কিতাব লেখছেন। আমাকে বলতেছে, মুফতি তোকে একটা তথ্য দিব। আমি কি, বলো। বলছে, ওর বাড়ি হলো বাবে লুত, তেল আবিব ওর বাড়ির থেকে 17 কিলোমিটার দূর। ও ইসরায়েলের ভিতরে থাকে। বলছে, আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে। ও একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কত? তা আমি বলছি, তুমি ইহুদি, ফজর আর জুমার সাথে তোমার সম্পর্ক কি? বলছে, আমার একটা তথ্য জানার দরকার আছে। বলছে, আমিও ভাবতেছিলাম প্রতিবেশী ইহুদি আলেম, ঝগড়ায় জড়ানো, তর্কে জড়ানো আমার জন্য শোভনীয় হবে না, কেন আমি ইহুদিদের ভিতরে বাস করি। তা আমি বললাম, ভাই জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় না কি? কি বলেন? চাঁদপুরে হইতে পারে, ঠিক না? হ্যাঁ, ইসলিতে হলে হইতে পারে, ঠিক না? হয় না? তো চিৎকার দিয়া উঠা বলছে, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমি জিজ্ঞাসা করলাম, এটার অর্থ তো বুঝলাম না। বলছে, আমাদের কিতাবে এখনো লেখা আছে, তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, তোমাদের বিজয়ের পালা ওই দিন শুরু হবে। হয় যদি মুসলমান কোন রঙই না থাকতো, একটা রঙই যদি থাকতো, যে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। দ্বিতীয়, হায় এই জমানায় যদি আমরা নবীর আদর্শে আদর্শবান হতাম। রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ। আমি ইমাম সাহেবদেরকে বলতেছি, ওলামাদেরকে বলতেছি, আপনাদেরকে না। ফাজাইলে রমজান আসলে চাঁদপুরের প্রত্যেক মসজিদে ফাজাইলে রমজান আসলে ফাজাইলে রমজান পড়া হয়, ঠিক না? হজ আসলে ফাজাইলে রবিউল আউয়াল আসছে, কোন মসজিদে সিরত পড়া হয়েছে? বলেন 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 বলেন। রাগ হয়ে গেলেন? হয়তো গাড়ি আটকায় দিতে পারেন, ঠিক না? হুজুররা খেপলে তো খবর আছে আমার, ঠিক না? হ্যাঁ, পায়ে হাত রাখি, কোন মসজিদে সিরতের কিতাব পড়া হয়েছে? উচিত তো ছিল রবিউল আউয়ালের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব ছিল, বসেন, রসুলের সিরত পড়া হবে 1 মাস। কি রসুলের সিরতের ভিতরে নুন নাই? হেদায়েত নাই? হ্যাঁ নাই? পায়ে হাত রাখি, বলেন কে পড়ছেন সিরতের একটা কিতাব, যে এই মাসে আমি সিরতের কিতাব পড়ছি? রাগ হয় না, আমি আপনাদের বিরোধিতা করি না। আমার ভিতরে তো এক জ্বালা, আমি জ্বালা ব্যক্ত করতেছি। যারাই আমরা বলি নবীর ইশক মোহাব্বত করি, ওনারও তো পড়ি নাই। পড়ছেন সিরতের একটা কিতাব? অথচ উচিত ছিল রবিউল আউয়ালের 30 দিন প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ, প্রত্যেক এলাকা উলামায়ে কেরামের উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের চর্চা করা, সিরতের আলোচনা করা, সিরতের নূর দিয়াই মাটিকে ভরা দেওয়া, আলো দিয়া ভরা দেওয়া দরকার ছিল। তাইলে না বসতাম, আপনি মুহাম্মদুর উম্মতি, আপনি উম্মত। শুধু মুখে মুখে উম্মত। আসেন আজকে তওবা করি, তওবার সময় চলে আসছে, তওবা করি আজকে। এখনো রবিউল আউয়ালের কিছু বাকি আছে, আসেন নবীর সিরত পড়ি। ছোট একটা কিতাব বলবো আপনাদেরকে, সিরতে খাতেমুল আম্বিয়া, 143 পৃষ্ঠা, নেটে সার্চ দিলে পাবেন। কিতাব এই
চাঁদপুরের লাইব্রেরিতে কিনতে পাওয়া যাবে। 143 পৃষ্ঠা বলছি আমি, পৃষ্ঠা, পাতা না পৃষ্ঠা। পাতা কয়টা হয় দেখেন, ছোট, পড়েন। 83। নাইলে যা দেখতেছি এর চেয়ে কঠিন আমাদেরকে দেখতে হবে। কেননা আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করছে। নির্বাচিত করছে কে? কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো? কার কুদরত দ্বারা আপনি নির্বাচিত? আরে জোরে বলেন না। আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত। কার কুদরতি হাতে আপনি বাছাইকৃত উম্মতে মুহাম্মদী হিসাবে? এমনি পার হয়ে যাবেন? খোদার কসম, পার হওয়ার সুযোগ নাই। এই জন্য তওবা করেন, চলেন। আলহামদুলিল্লাহ, আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত মসজিদ নাই, এত মাদ্রাসা নাই, এত হেফজোখানা নাই, এত মুহাদ্দিস নাই, এত মুফাসসির নাই, এত আল্লাহওয়ালা নাই। কদমে কদমে পাওয়া যায়। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে ইসলামের কমসে কম একটা রং হইলো আমার উপরে চড়াবো, সেটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নবীর আদর্শ শিখবো। একটা আদর্শ হলো আমি আমার সঙ্গী বানাবো। বানাবেন? হ্যাঁ বানাবেন? যুবকরা বানাবে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া না আরো কিছু আছে? আমি নিজেই তো প্রবাসে থাকি সারা বছর। কি দোয়া? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আয়োজনে বৈশা ভিক্ষার হাত উঠায়া দিলাম, কাদেরকে নিয়ে উঠায়া দিলাম, এটা বলা বাহুল্য, কোনো প্রয়োজন রাখে না। কোন সময় উঠায়া দিলাম? যখন আপনি প্রথম আকাশে আহ্বান করতেছেন, হালফিম মুস্তাগফির, কে আসো, কি চাও? মাপ চাও, কে আমি মাফ করব। কে কি চাও? আমি দেওয়ার জন্য চলে আসছি। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম? সামনে কারা, দূরে কারা, অন্তরালে কারা? এখানে ওলামাও আছে, তোলাবাও আছে, হাফেজও আছে, কারিও আছে, আলেমও আছে, মুহাদ্দিসও আছে, মুফাসসিরও আছে। আয় আল্লাহ, ঘরের অন্তরালে মা বোনরও আছে। বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, যুবকদের এই আয়োজন, মাদ্রাসা বাদেই দিলাম, যুবকদের আয়োজন কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, বেশি কিছু চাই না। এদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। এদেরকে পাক্কা ঠাক্কা আপনার বান্দা বানায় দেন, নবীর সাচ্চা ঠাচ্চা আশেক বানায় দেন। শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, আজকে চাঁদপুরের মানুষকে কবুল করেন। আল্লাহ, চাঁদ নাম, চাঁদ নাম, চাঁদের মতো চমকায় দেন, চাঁদের মতো চমকায় দেন। চাঁদে তো দাগ আছে, কিন্তু আজকে চাঁদপুরের থেকে দাগও উঠায় দেন মালিক, দাগ উঠায় দিয়া কবুল করেন। আল্লাহ, পুরো উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, জিনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, আর ক্যান্সারের দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না। আমিন আমিন।
আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই আয়োজনকে, যুবকদের আয়োজনকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ যারা প্রবাসে আছে এরা আমাদের রেভিডেন্স যোদ্ধা, এদেরকে হেফাজত করেন ডান থেকে বাম থেকে, আগ থেকে পিছ থেকে, উপর থেকে নিচে থেকে। আল্লাহ রহমতের চাদর দিয়ে এদেরকে ঢেকে রাখেন, এদের উপরে করম করেন, এদের উপরে ফজল করেন, এদের উপরে দয়া করেন। আল্লাহ এদেরকে মায়া করেন। আল্লাহ কত বড় কোরবানি, সব ছেড়া পরিবারের মুখে এক মুঠ খাওয়া উঠায় দেওয়ার জন্য, একটু ভালো কাপড় পরানোর জন্য, একটা ভালো বাড়িতে রাখার জন্য এরা নিজের জীবনকে বিসর্জন দিয়া দিছে, প্রবাসের জীবন বেছা নিছে। আল্লাহ এদেরকে আর কষ্ট দিয়েন না, এদের প্রাপ্যটা আল্লাহ ক্লান্তিহীন এদের হাতে উঠায় দিয়েন। সবাইকে সুখে রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফিরত পাঠান না, সুস্থ রাখেন, সবল রাখেন। এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানেই হোক না কেন, ইনসান হোক আর জিন হোক, মাটির নিচে শায়িত আছে, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ ওই সূর্য কবে দেখবো আমরা? যেদিন সূর্য উঠবে আর জয়ের ফ্ল্যাগ উড়াইতে উড়াইতে উঠবে, জয়ের ধ্বনি গাইতে গাইতে উঠবে। কোন দিন আমরা সকালে উঠা শুনবো যে ফিলিস্তিন স্বাধীন? কবে শোনাবে? বুঝি মালিক আমরাও তো আমরা না। আল্লাহ আপনি আমাদের দিকে দেখেন না, ওই আরদে মুকাদ্দাসার দিকে দেখেন, আপনার ঘরের দিকে দেখেন মালিক, বাইতুল মুকাদ্দাসের দিকে দেখেন, ও দিয়ে খলিলের দিকে দেখেন, ও দিয়ে মুসার দিকে দেখেন, যেখান থেকে আপনি নবী মেরাজে টেক আপ করছেন, ১৬ লক্ষ নবীকে আপনি জীবিত কইরা যেই বন্ধুর পিছনে নামাজে দাঁড় করায়া দিয়েছেন। আল্লাহ ওই জমিনকে দেখেন, আপনি মানুষগুলা দেখেন না, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। আল্লাহ আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন, আমাদের দেশটাকেও হেফাজত করেন। আবারও বলতেছি আল্লাহ আপনি আমার জাতির যুবকদেরকে আমাকে ভিক্ষা দিয়া দেন। আমি আপনার কাছে ভিক্ষা চাই, এদেরকে আমার কাছে ভিক্ষা দিয়া দেন, এদেরকে দিনদার বানা দেন। বিশেষ করে চাঁদপুরের যুবকদেরকে বানা দেন, বিশেষ করে ইসলির যুবককে বানা দেন, বিশেষ করে এই সংগঠনের যুবকদেরকে বানা দেন। আল্লাহ আর যেন ওদেরকে মসজিদ থেকে দূরে না দেখি। আপনার হাবিবের আদর্শের বিপরীত না দেখি। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।